নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। আজকে বুদ্ধ পূর্ণিমা। এই শুভ দিনে উদ্বোধন হলো নতুন জগন্নাথ মন্দিরের কলকাতাতে। আর আমি চলে গেছিলাম প্রভু জগন্নাথ দেবের দর্শনে। এটা হলো কসবা সংলগ্ন আনন্দপুর এলাকায়, মানে বলতে পারেন এটা আনন্দপুর জগন্নাথ মন্দির। 7 কাঠা জমির ওপর নির্মিত এই মন্দির। মন্দিরের প্রবেশেই রয়েছে সিংহদুয়ার। আজ উদ্বোধন উপলক্ষে মন্দিরটিকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। মূল মণ্ডপের চাতালে রয়েছে গরুড়ের মূর্তি। পুরীর আদলে গড়ে তোলা মন্দিরে রয়েছে শুধু প্রভু জগন্নাথ দেব, নেই কোনো প্রভু বলভদ্র বা মাতা সুভদ্রা। মূর্তির উচ্চতা 4 ফুট এবং মূর্তিটি নিম কাঠের তৈরি। প্রভু জগন্নাথ দেব এখানে পূজিত হবেন নীল মাধব রূপে। মন্দিরের দেয়ালে দেখা মিলবে নবগ্রহ মূর্তিরও। মন্দিরের চারিপাশে পরিক্রমা করার জায়গা করা আছে। এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা মেট্রো রেলে এলে অরেঞ্জ লাইনে কবি সুকান্ত স্টেশনে নেমে আনন্দপুর রোড ধরে 10 থেকে 15 মিনিট হেঁটে এখানে আসতে পারেন। রিক্সাও পাবেন। বাসে এলে ইএম বাইপাসের অভিষিক্তা স্টপে নেমে আনন্দপুর রোড ধরে এখানে আসতে পারেন। আপনাদের দেখাই এই জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে। দেখুন। আর সবশেষে বলি, মন্দির নির্মাণে ব্যবহার হয়েছে রাজস্থানের পাথর, যা মন্দিরটিকে বাইরে থেকে দেখতে অতুলনীয় করে তুলেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের জগন্নাথ দেবের মন্দিরের এই নতুন ছোট ভিডিওটি আপনাদের খুব খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে আশীর্বাদ করবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। আমার ভিডিওতে নতুন হলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।